আসসালামু আলাইকুম। জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া এক জাক বদমাশকে ধরার জন্য বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হয়েছে। অনেকেই বলবেন যে এই রেড নোটিশ জারি করে আসলে লাভ কি, ইন্টারপোলকে কাউকে গ্রেপ্তার করতে পারে না। না, এই কথাটা সত্য নয়। অনেক ক্ষেত্রে ইন্টারপোল অনেককে গ্রেপ্তার করে তাদের নিজ দেশে প্রেরণ করেছেন। বাংলাদেশের এই বিষয়টির খুব একটা নজির না থাকলেও বাংলাদেশের খুব একটা কাছাকাছি ইতিহাসে এরকম কাউকে ফিরে টানার ঘটনা না থাকলেও এই যে বদমাশগুলো বিদেশে বসে থেকে বাংলাদেশের বিরুদ্ধে যে নানা অপকর্ম অপতৎপরতা চালাচ্ছে, এই জায়গায় কিছুটা হলো ব্যাঘাত ঘটবে। তারা আমরা দেখেছি যে অনেকেই কিন্তু এই বদমাশগুলোর মধ্যে বিভিন্ন রাষ্ট্রে তারা প্রকাশ্যে ঘুরে ফিরে বেড়াচ্ছেন, তারা ঈদের নামাজ পড়ছেন, তারা শপিং মলে যাচ্ছেন, ঘুরছেন। তো এই বদমাশগুলোকে এখন ইন্টারপোলের রেড নোটিশ যেহেতু জারি করা হয়েছে, যেই দেশগুলো এই ইন্টারপোলের সাথে সংযুক্ত তারা হয়তো বা ব্যবস্থা গ্রহণ করতে সচেষ্ট হবেন, যদি না তারা সেই দেশে পলিটিক্যাল অ্যাসাইলাম অথবা কোনো আশ্রয়ের বিষয়গুলো না থাকে। তো প্রথম আলোতে এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে, যদিও প্রথম আলোর বিষয়ে অনেকের অ্যালার্জি আছে, তারপরেও সেই জায়গা থেকে একটু আপনাদের পরে শোনাতে চাই। তারা বলছেন যে ইন্টারপোলে আবেদন হাসিনা, কাদের, বেনজির সহ 12 জনের বিরুদ্ধে এই রেড নোটিশটি জারি করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। বিদেশি পলাতক এই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক 3টি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো অফ এনসিবি। আচ্ছা, যাই হোক, শেখ হাসিনা সহ যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আফম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক বস্ত্র পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলুল নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সাবেক আইজিপি বেনজির আহমেদ। বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন করা হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। এর আগে দুর্নীতি দমন কমিশন দুর্যোগের আবেদনের প্রেক্ষিতে ঢাকার একটি আদালত বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ব্যবস্থা নিতে নির্দেশনা দেন। যাই হোক, এই যে রেড নোটিশ বা ইন্টারপোলের কাছে যে আবেদন, এবং এই আবেদনটি যদি গৃহীত হয় তাহলে আশা করব অন্ততপক্ষে ভারতের মতো এরকম সন্ত্রাসী কোনো রাষ্ট্র যদি না হয়, তাহলে এই বদমাইশগুলোকে আমরা ফিরে পাবো খুব শীঘ্রই। এবং যদিও ফিরে নাও পাই, তাহলেও এই বদমাইশগুলো যেভাবে স্বাধীনভাবে এই দেশের থেকে ওই দেশে, এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, বাড়ি টাড়ি কিনছেন, বেচছেন, যা করছেন এগুলো সব কিছুই বন্ধ হয়ে যাবে। তো আমি ব্যক্তিগতভাবে চাই এরকম আরও যত 12 জন না, বদমাইশ কিন্তু প্রচুর, এই বদমাইশগুলোর অবাধ বিচরণকে আটকানোর জন্য হলেও বাংলাদেশে তাদেরকে বিচারের প্রক্রিয়ায় আনতে তো হবেই, বিচার হবে বাংলাদেশে, যেটা হবে সেটা তো হবেই। এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে ইউরোপ, আমেরিকা, সারা পৃথিবীব্যাপী যাতে তারা অবাধে চলাফেরা না করতে পারে, তারা যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা না করতে পারে, এই জন্য ইন্টারপোলে যে রেড নোটিশটা জারি করার পর তাদের কিন্তু এই ছুটাছুটি, চলাচলি, তাদের বড় বড় কথা সব কিছু মোটামুটি বন্ধ হয়ে যাবে। যাই হোক, এই সরকার হয়তো ধীরে এগিয়ে যাচ্ছে, এই কচ্ছপ গতিতে এগিয়ে যাওয়ার কারণে হয়তো অনেক বিতর্ক তৈরি হচ্ছে, অনেক সমস্যা বা অনেক ধরনের কথা বলছে। তারপরেও আমি বিশ্বাস রাখতে চাই, আশ্বাস রাখতে চাই, এই জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যে ফেসিবাদরা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তাদের কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে বিচারের আওতায় আনা হবে, এবং এই বিচারের আওতায় তাদেরকে আনার জন্য এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ তারা করছেন এবং তাদের কাজগুলো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। যাই হোক, এরকম খবর, এরকম কর্মকাণ্ড তারা আরও ব্যাপকভাবে করুক, আমরাও সেই বিষয়টি সামনে তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।